আমাদের কাছে একটি স্ট্যাট রয়েছে, আমরা যদি একটু দেখি বাংলাদেশের হচ্ছে আজকে ম্যাচের যে বাংলাদেশ হেরেছে ম্যাচটা সম্ভাব্য কারণটা, ফ্যাক্টটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব যে ফ্যাক্টটা কি ছিল। ভারতের বিপক্ষে হারের কারণ আমরা 3টি কারণ দেখতে পাচ্ছি: টস জিতে ফিল্ডিং, স্পিনারদের দিয়ে ইনিংস ওপেন এবং দল নির্বাচনে দূরদর্শিতার অভাব। এই 3টা পয়েন্ট নিয়ে যদি হচ্ছে আমরা কথা বলি, দৃষ্টিপাত করি টস জিতে ফিল্ডিং। শান্ত যখন অন মাইকে টস জেতার পর যখন রবি শাস্ত্রীর সঙ্গে কথা বলছিলেন, তখন কিন্তু তিনি বলেছেন যে উইকেট ইজ গুড টু গুড, মানে উইকেটে যে ব্যাট করা যাবে বা ব্যাটসম্যানরা প্রিভিলেজ পাবে সেটা কিন্তু শান্ত স্বীকার করেছে। তারপরও সে টস জিতে ফিল্ডিং চুজ করেছে ভারতের মতো স্ট্রং ব্যাটিং লাইন আপের এগেনস্টে। তারপর দেখেছি আমরা স্পিনারদের দিয়ে ইনিংস ওপেন। আমাদের সোফার এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি, তানজিম সাকিব দুর্দান্ত পারফর্ম করে চলেছে, আজকেও ভালো খেলেছে। হয়তো টিম কম্বিনেশনের জন্য তাসকিনকে আজকে ড্রপ করা হয়েছে, তার এগেনস্টে হচ্ছে জাকের আলী অনেককে খেলানো হয়েছে ব্যাটিং লেন্থটাকে বড় করার জন্য, সেটা হচ্ছে প্রশ্নবিদ্ধ একটা সিদ্ধান্ত। এবং মোস্তাফিজুর রহমান, তারা কিন্তু সবাই ভালো করেছে, যদিও হচ্ছে আজকের ম্যাচটা অনুজ্জ্বল ছিলেন মোস্তাফিজুর রহমান। আমাদের ইনফর্ম পেসার থাকা সত্ত্বেও যে দলটা এত ভালো স্পিন খেলে, তাদের এগেনস্টে হচ্ছে আমরা এক পাশে হচ্ছে মেহেদী এবং এক পাশে হচ্ছে সাকিবকে দিয়ে আমরা বোলিং করিয়েছি। সাকিব মার খেয়েছে, মেহেদী মার কিছুটা কম খেলেও সে কিন্তু সেট করে দিয়ে গেছে আলটিমেটলি রোহিত শর্মা বা হচ্ছে বিরাট কোহলি, যাকেই বলি না কেন। এবং দল নির্বাচনে অদূরদর্শিতা বা দূরদর্শিতার অভাব, যেটাকে আমরা বলছি, এই 3টা কি যথেষ্ট যৌক্তিক মনে হচ্ছে কিনা যে বাংলাদেশের আজকের ব্যাট পারফরমেন্সের জন্য? সব ক্ষেত্রে যৌক্তিক বলে মনে করবো না আমি। স্পিনার দিয়ে করবে, বিকজ তাদের ওই একটা প্ল্যানই ছিল যে আমরা যেহেতু দুটা পেসার দিয়ে খেলাচ্ছি এবং তানজিম সাকিব, মুস্তাফিজ সবসময় ওপেন বল করে নাই, সেকেন্ড স্পেলে বল করেছে। তানজিম সাকিব মাঝে মাঝে ওপেন বল করেছে, বাট মুস্তাফিজ সবসময় সেকেন্ড স্পেলে বল করেছে বিকজ অফ দি কাটার লেফট টস জিতে ফিল্ডিং। হ্যাঁ, এটা একটা প্রশ্নবিদ্ধ, যেহেতু দিনের খেলা, তারা মনে করেছে পরের দিকে হয়তো সকালের দিকে হয়তো একটু ময়েশ্চার থাকতে পারে, ওইটার অ্যাডভান্টেজটা হয়তো নিতে পারবে, স্পিনারদের হয়তো উইকেট স্লো থাকবে, সেই জন্যই হয়তো তারা নিয়েছে। এই দিক দিয়ে আমি আসলে যাব না, এই কারণেই যাব না, বিকজ আমার কাছে যেটা মনে হচ্ছে পুরো খেলাটা দেখে, সেটা হলো যে টস জেতাটা বা হারাটা এটা আমার কাছে উইকেট দেখে মনে হয়নি, বিকজ উইকেট পুরোটাই কিন্তু আমার কাছে ব্যাটিং প্যারাডাইস মনে হয়েছে। আপনি যদি দেখেন যে তারা যে কুলদীপ যাদব যেটা বল করছে, তার বলও কিন্তু খুব বেশি টার্ন নাই, যে দুটো উইকেটে আনপ্লেয়েবল কোনো বল ছিল না, টার্ন স্লো বল করেছে, লুপ দিয়েছে, আমরা ক্রস শট খেলেছি, সিলেকশন অফ দি শটস ওয়াজ নট আপ টু দ্য মার্ক। একটা আরেকটা যে জিনিসটা আমি যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হলো যে উইকেটের সাথে অ্যাডজাস্ট করে, আমাদের পেসের সাথে অ্যাডজাস্ট করে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা স্মার্ট ক্রিকেট খেলেছে। স্মার্ট বলতে হলো, এটা কিন্তু পোস্ট ম্যাচেও কিন্তু ক্যাপ্টেন্স বিরাট কোহলি একটা কথা বলেছে, রোহিত শর্মা যেটা বলেছে যে আমাদেরকে স্মার্ট ক্রিকেট আমি খেলতে পেরেছি। আমরা জানি যে আমরা 150 ফেয়ার এনাফ, বাট থ্যাঙ্কস টু যে আদার ব্যাটসম্যান, যেমন লাস্টের দিকে হার্দিক পান্ডিয়া বলেন, দুবে বলেন, সবাই কিন্তু তারা তাদের ফ্রি হ্যান্ড শর্টসগুলি খেলেছে, রানটা এই জন্য 190s উপরে গিয়েছে। তো এই ক্ষেত্রে আলটিমেটলি তখনই কিন্তু বাংলাদেশকে তারা চেয়েছে যে প্রতিটা ওভারেই কিন্তু তারা উইকেট তাদেরও পড়েছে, একটা উইকেট পড়ার পরে তারা আবার একটা ভালো ইনিংস খেলেছে, আবার উইকেট পড়েছে, সেই অনুযায়ী কিন্তু তারা পরবর্তীতে যখন ঋষভ পান্ট এবং শুভম দুবে যখন চার্জ করা শুরু করলো, তখনই কিন্তু তারা বাংলাদেশকে তারা ব্যাকফুটে ঠেলে দিয়েছে। জি জি রাহুল ভাই, আমরা যদি আরো একটু দেখে আসি যে আসলে দু দলের কম্পারিজনটা কোথায় ছিল। আমরা যদি পাওয়ার প্লে থেকে যদি শুরু করি, আমরা পুরো ইনিংসটাই দেখার চেষ্টা করবো। শুরুতে যদি পাওয়ার প্লেটা দেখি, পাওয়ার প্লে ভারত হচ্ছে পাওয়ার প্লেতে রান নিয়েছে 53, বাংলাদেশ রান তুলেছে এখানে 42, আমরা 11 রান পিছিয়ে গিয়েছি এখানে। উইকেট দু দলেরই সমান একটি করে গিয়েছে। ডট বলের ক্ষেত্রে হচ্ছে একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, খুব বেশি না তাও। ডট বল ভারত খেলেছে এই 6 ওভারে হচ্ছে 14টি, আমরা খেলেছি 17টি, এবং চার ভারত মেরেছে 4টি, আমরা মেরেছি 5টি, 6 ভারত মেরেছে 3টি এবং আমরা নিয়েছি 1টি। এই যে ছোট 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 কিছু কম্প্যারিজন, এটা নিশ্চয়ই হচ্ছে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে। ওভারঅল যদি হচ্ছে আমরা একটি ফ্যাক্ট দেখতে চাই, ওভারঅল একটা স্ট্যাট রয়েছে পুরো ম্যাচের, সেই তুলনামূলক চিত্রটা হচ্ছে আমরা একটু দেখে আসবো। আসলে মূল পার্থক্যটা পাওয়ার প্লেতে খুব বেশি পার্থক্য ছিল না, কিন্তু পরবর্তীতে গিয়ে যে পার্থক্যটা বড় হয়ে গিয়েছে, বাংলাদেশ ডট বল খেলেছে গোটা ইনিংসে 49টি, ভারত এখানে খেলেছে 41টি। এখানে 8টি বলের একটা ডিফারেন্স হয়ে গিয়েছে। টি-20তে 1টি বল যেখানে হচ্ছে মহা গুরুত্বপূর্ণ, সেখানে 8টা বলের একটা পার্থক্য দেখতে পাচ্ছি। বাংলাদেশ করেছে 10টি, ভারত খেলেছে 12টি। এখানে
দুটো 4 ভারত বেশি মেরেছে এবং 6-এর দিক থেকে দেখতে পাচ্ছি বেশ লম্বা একটা পার্থক্য। বাংলাদেশ 8টি 6 মারতে পেরেছে এবং ভারত এখানে 6 মেরেছে হচ্ছে 13টি। পাওয়ার প্লেতে আমরা যখন 197 রান চেজ করতে নামে কোনো একটা দল, ডেফিনেটলি মাইন্ড সেটআপটা এরকমই হওয়া উচিত।